আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মাইনিং বটটি বানানোর চেষ্টা করব। এটি মূলত একটি ট্যাপ ট্যাপ মাইনিং বট। এখানে যখন আমরা ক্লিক করব এখান থেকে কয়েন উঠবে এবং এখানে আমরা দেখব যে এনার্জি এখানে রয়েছে। তো ফার্স্টে এই বটটি বানানোর আগে আমরা দেখব যে এই বটের ভিতরে কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং কি কি এখানে অপশন রয়েছে। ঠিক আছে, এখানে মূলত পয়েন্ট উঠবে এন্ড দেন এখানে মূলত বুস্টার অপশন রয়েছে। প্রথমে আমরা যদি এখানে বুস্টার অপশনে ক্লিক করি, এখানে আমরা যে এখানে ক্লিক করে মাল্টিপল ক্লিক করতেছি এখানে 7 পয়েন্ট করে উঠতেছে। এটি মূলত বুস্টার থেকে এখানে বাড়ানো যাবে। এখান থেকে এটা নিলে এখান থেকে 8 পয়েন্ট করে বুস্টার উঠতেছে। দেন এইটা এখান থেকে এনার্জি লেভেল আছে, দেন এখান থেকে এই যে স্পিড আছে, আমরা এখান থেকে এগুলো বাড়াতে পারি। ঠিক আছে, এখান থেকে মেইন ব্যালেন্সে পয়েন্ট কাটবে। সেম টু সেম আমরা যেমন দেখছিলাম নট কয়েনের দিকে, তারপর ট্যাপ সোয়াপ যেমনটা ছিল ঠিক সেম এমনই হবে এটা। এখানে আমাদের মতো প্রোফাইলটা দেখা যাবে, আমাদের যে টেলিগ্রাম আইডি এই আইডিটা আমাদের এখানে শো হচ্ছে। ঠিক আছে, ওকে। এবার এখান থেকে টাস্ক অপশনে গেলে আমরা এখান থেকে টাস্ক দেখতে পারবো। যেমন এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা ফলোয়ার্স রয়েছে, যেমন হচ্ছে টেলিগ্রামের, এখানে ইউটিউবের রয়েছে, এন্ড দেন এখান থেকে এক্স রয়েছে, তা ফেসবুকটা রয়েছে, তারপর নিচে একেবারে নিচে কিন্তু রয়েছে ওয়াচ এন একটা রয়েছে, যেমন অ্যাডভার্টাইজ এখানে আমরা দেখাতে পারি এবং অ্যাডভার্টাইজ দেখিয়ে কিন্তু আমরা এখান থেকে ইউজারদেরকে পয়েন্ট দিতে পারি এবং অ্যাডভার্টাইজ থেকে কিন্তু আমরা এক্সট্রা ভাবে এখান থেকে কিছু পেতে পারি। ঠিক আছে, ওকে। তো এখন আমরা এখান থেকে দেখতে পারবো লাস্ট স্টেপে রয়েছে হচ্ছে এখানে রেফারেল। এখান থেকে আমরা রেফারেলে ক্লিক করলে এখান থেকে মূলত এই বটের একটি রেফারেল কোড শো হবে, এখান থেকে ইউজাররা রেফার করতে পারবে। ঠিক আছে, ওকে। এইটা গেল এখানে। তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখবো হচ্ছে উপরে ওয়ালেট সেকশন থাকবে, এখান থেকে ওয়ালেট সেকশনে ক্লিক করলে এখানে মূলত এই যে আমাদের এখানে টোটাল যে পয়েন্টটা রয়েছে যে 5081 পয়েন্ট, এই 5081 পয়েন্ট এখানে শো হচ্ছে। ঠিক আছে, আর এখানে উত্তোলন কিন্তু এখানে কামিং সুনে রয়েছে। ঠিক আছে, ওকে। তো এখন এই যে বটটা রয়েছে, এই যে ট্যাপ ট্যাপের মাইনিং এর বট, এই বটটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি ঠিক সেম টু সেম এরকম। এবং তোমার যে বটটি হবে, তুমি গরু ছাগল যেই কয়েনই দাও না কেন একভাবে এখানে দিতে পারো। এগুলা যে কাস্টমাইজের ব্যাপার স্যাপার রয়েছে তোমার মতো করে তুমি কিভাবে বানাবে, এর জন্য আজকের ভিডিওটিতে তুমি দেখতে পারবে যে কিভাবে আমরা এই বটটিকে বানাতে পারি এবং তোমাদের মতো করে কিভাবে বানাতে পারবে। ঠিক আছে, ওকে। এট ফার্স্ট আমরা গুগল ক্রোম বাজারে চলে আসছি। গুগল ক্রোম বাজারে আমরা এখান থেকে ব্লগার লিখে সার্চ করব। যেহেতু আমরা আমাদের চ্যানেলের ভিতরে যত ধরনের বটই ক্রিয়েট করি না কেন মিনি অ্যাপের, সবগুলো ব্লগার দিয়ে ক্রিয়েট করে থাকি, কারণ ব্লগারে কিন্তু একমাত্র ফ্রি হোস্ট আমাদেরকে দিয়ে থাকে। দেন ব্লগার ওয়েবসাইটের ভিতরে আমরা যদি যাই, এখান থেকে আমরা ফার্স্টে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে নেব। এখান থেকে এই যে আমার অলরেডি ব্লগারের ভিতরে সাইনিং আছে, তুমি একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবে। এরপর আমরা এখান থেকে আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট ব্যবহার করা আছে ক্রিয়েট করা অলমোস্ট। এখান থেকে আমরা নিউ ব্লগে যদি ক্লিক করি, এখানে টোটালি এখানে একটি টাইটেল দিবে, তারপর হচ্ছে আমি যে কোনো একটি দিচ্ছি, দিয়ে এখান থেকে যে ওয়েবসাইটের যে ইউআরএলটি হবে ডোমেইন, এই ডোমেইনের নামটি দিয়ে এখান থেকে নেক্সট করলে কিন্তু তোমার একটি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে। অবশ্যই এখান থেকে তারপর ডেসক্রিপশন বক্স তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে। আমি এখান থেকে আমি যে কোনো একটি ইউআরএল দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে যেহেতু টেস্ট পারপাসে ক্রিয়েট করতেছি, আমি এখানে টেস্ট লিখে দিচ্ছি, টেস্ট BTZ। ওকে, এই ডোমেইনটা অলরেডি নেওয়া হয়ে গেছে, এর জন্য আমাকে এখানে 1 2 দিতে হচ্ছে। দিয়ে আমি এখান থেকে জাস্ট সেভ, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করে দিলে কিন্তু আমাদেরকে এখন ডোমেইনটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমাদেরকে একটা ডেসক্রিপশন লিখে আমাদের ওয়েবসাইটটি অলমোস্ট ক্রিয়েট করে ফেলতে হবে। ওকে, আমাদের ওয়েবসাইট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে ভিউ ব্লগে যদি ক্লিক করি, এখানে আমাদের ওয়েবসাইটটিকে আমরা দেখতে পাচ্ছি এই টাইপের। ওকে, এরপর আমরা এখান থেকে জাস্ট থিম সেকশনে একটা ক্লিক করব। থিম সেকশনে ক্লিক করে আমাদেরকে এবার নিচে থেকে একটা থিম সিলেক্ট করতে হবে। এই ব্ল্যাক থিমটা সবাই ইউজ করবে। ঠিক আছে, এখান থেকে ব্ল্যাকে ক্লিক করে এবার এখান থেকে অ্যাপ্লাই করে দেবে। ওকে, এবার যদি আমরা এখান থেকে ভিউ ব্লক করি, আবারও নিচে যে ভিউ ব্লক করলে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটের থিমটা হয়ে গেছে ফুল ব্ল্যাক। তোমরা ফার্স্টে থিমটা ব্ল্যাক করে নিবে। এরপর এখান থেকে দেখতে পারবে হচ্ছে এখানে অ্যারো আইকন, আমরা অ্যারো আইকনে একটা ক্লিক করে এখান থেকে আমরা রিস্টোরে একটা ক্লিক করব। রিস্টোরে ক্লিক করে এখান থেকে জাস্ট আমরা আপলোডে একটা ক্লিক করে দেব। আপলোডে ক্লিক করার পর এবার আমাদের কাছে একটি ফাইল রয়েছে, আমরা এই ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, ফাইলটি অলরেডি সিলেক্ট হয়ে গেছে, এখান থেকে রিস্টোর কমপ্লিটেড। এবার এখান থেকে আমরা 3 ডটে একটা ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এবার এখান থেকে আমরা জাস্ট ভিউ ব্লগে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের ফাইলটি অলরেডি এখানে আপলোড হয়ে গেছে।
ওকে, ফাইলটি এখানে আপলোড হয়েছে, কিন্তু এখানে উপরে একটি ব্লগারের ওয়াটারমার্ক শো হচ্ছে, এটাকে আমাদের এখন রিমুভ করতে হবে। এটাকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে অ্যারো আইকনে একটা ক্লিক করে এখান থেকে জাস্ট এই যে চেঞ্জ, এখানে আমরা একটা ক্লিক করব, ক্লিক করে এটা এখান থেকে আমরা অফ করে দেব। এখান থেকে আমরা জাস্ট এটা একেবারে নিচে অফ আছে, আমরা এখান থেকে অফে ক্লিক করলে কিন্তু এটা অফ হয়ে যাবে। অফ করে এখান থেকে সেভ করে দিলাম। এবার যদি আমরা এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করি, আশা করি আমাদের ওয়াটারমার্কটি চলে যাবে ব্লগারের এখান থেকে। হ্যাঁ, অলমোস্ট এখান থেকে ওয়াটারমার্কটি চলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আইডি শো হয়েছে গেস্ট। এখানে মূলত যেহেতু ওয়েবসাইটের ভিতরে রয়েছে, এটি যখন আমাদের বটের সাথে কানেক্ট করব আমরা, তখন এখানে অটোমেটিক কিন্তু আমাদের টেলিগ্রামের ইউজার নেম এন্ড টেলিগ্রামের প্রোফাইল পিক এখানে চলে আসবে, ঠিক আছে। এবার এখান থেকে এটাকে এডিট করা বা কাস্টমাইজ করার অনেক ব্যাপার স্যাপার রয়েছে। এবার আমরা এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এখান থেকে এডিট HTML এখানে ক্লিক করব। আর হ্যাঁ, ভালো কথা, তোমরা এই ফাইলটি কোথায় পাবে, ঠিক আছে, সেটা আমি বলি। এটা এই সোর্স কোডটির জন্য তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফোকাস করবে, ঠিক আছে। ওকে, এবার এখান থেকে মূলত এখানে একটা টাইটেল রয়েছে, মূলত বটের নাম। এখানে আমরা একটি বটের নাম দিতে পারি। এখানে মূলত গ্যালাক্সি মাইন্ড লেখা রয়েছে। এখান থেকে আমরা আমাদের মতো করে একটি নাম দিতে পারি। এখানে চলো আমরা এখানে টি মাইন্ড দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এই কয়েনের নাম ধরো এই প্রজেক্টের নাম ধরো টি মাইন্ড। আমরা এখান থেকে টি মাইন্ড দিয়েছি। এবার এইটুকু আমি কপি করে নিচ্ছি, কারণ নেক্সট টাইমে লাগে। সো এখানে কপি করা যাচ্ছে না। ওকে, এবার আমরা একেবারে নিচে চলে যাব। ওকে, ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়া রয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিতরে এখানে আমরা দেখতে পারবো হচ্ছে টেলিগ্রাম থেকে শুরু করে একেবারে টুইটার সকল কিছু রয়েছে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াটা আমি দেখাচ্ছি এটা কোনটা। এখানে মূলত আমরা এই যে টাস্ক সেকশনে আমরা দেখতে পারবো যে অনেকগুলা সোশ্যাল মিডিয়া রয়েছে, যেমন এখানে টেলিগ্রাম, ইউটিউব, ফলোয়ার, তারপর রয়েছে টুইটার, এখান থেকে দেন ফেসবুক। এখানে সোশ্যাল মিডিয়াগুলো আমাদের ফার্স্টে অ্যাড করতে হবে। সো এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করতে হলে এখানে অবশ্যই আমাদেরকে এখানে দেখতে পারবে হচ্ছে এখানে এই যে ফার্স্টে টেলিগ্রামের সোশ্যাল মিডিয়া রয়েছে। আমি এখান থেকে ফার্স্টে চলে যাব আমার টেলিগ্রামে যাওয়ার পর এখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। ওকে, এখান থেকে আমি TVP-YC অন করছি। এখান থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এখান থেকে আমি কপি করলাম। এবার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব সরাসরি। এখানে এই যে দেখতে পাচ্ছ আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দিয়ে দিয়েছি। এবার এখান থেকে ঠিক সেম টু সেম ইউটিউবের লিঙ্কটাও আমি এখান থেকে দিয়ে দিব। এর জন্য আমি ইউটিউব চ্যানেলে যাচ্ছি, এন্ড দেন ইউটিউব চ্যানেল থেকে আমি লিঙ্কটি কপি করে এনে দিয়ে দিব। তো তোমাদের যদি কোনো চ্যানেলের ধরো সাপোজ কোনো লিঙ্ক নাই, ধরো তোমার ইউটিউব চ্যানেল নাই, তাহলে তুমি কি করবে সেটা আমি বলে দিচ্ছি। ধরো তোমার ইউটিউব চ্যানেল নাই, তখন তুমি জাস্ট ইউটিউব চ্যানেলের যে ইটা রয়েছে এখানে যে আমি দেখাচ্ছি, এই দেখো আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক যেটা রয়েছে https, এই যে সরি উপরে রয়েছে, এই যে এখানে দেখো আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক যেটা রয়েছে https:/youtube.com tvpyc, ঠিক আছে। ধরো তোমার ইউটিউব চ্যানেল নাই, তাহলে তুমি এতটুকু রাখবে, জাস্ট https:/youtube.com এতটুকু রাখবে। এতটুকু রেখে জাস্ট এই যে ইউটিউবের যে টাস্কটির যে পয়েন্টটি রয়েছে এটি এখানে 0 করে দিবে, ঠিক আছে। এখান থেকে জাস্ট এই পয়েন্টটা জাস্ট এখান থেকে 0 করে দিবে। এই যে এখান থেকে 0 করে দিলাম, তাহলে কি হবে, এই টাস্কটি কমপ্লিট হবে না এবং এই টাস্কটির ভিতরে গেলে 0 পয়েন্ট, মানে ইউজাররা কোনো পয়েন্ট পাবে না। এবার এখানে মূলত আমি তোমাদেরকে একটা পয়েন্টের কথা যেহেতু উঠেই এসেছে, সো এখান থেকে পয়েন্টের বিষয়টা দেখাচ্ছি আগে, যে কত টাস্কের জন্য যে কত পয়েন্ট। অনেকে বলে যে ভাই পয়েন্ট সিলেক্ট করতে পারি না, পয়েন্ট কেমনে চেঞ্জ করব, বাড়াবো কমাবো, এটা পারি না। এখানে মূলত এখানে দেখো এটা ফলো এখানে করলে এখানে মূলত 5k পয়েন্ট এখানে দেওয়া যাচ্ছে। তো 5k পয়েন্ট ধরো অনেকে চাচ্ছে না, সো এখানে এই যে এখানে দেখো যে এখানে কিন্তু পয়েন্ট রয়েছে, এই যে পয়েন্ট। সো এখান থেকে আমরা পয়েন্ট এখান থেকে চাইলে বাড়াতে পারি অথবা এখান থেকে কমাতে পারি, ঠিক আছে। আমরা যদি এখান থেকে পয়েন্ট 6 করে দেই বা 60 করে দিই, তাহলে কিন্তু এখানে পয়েন্ট 60। ঠিক সেম টু সেম প্রতিটাতে একটা দেখতে পাচ্ছ পয়েন্ট রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ সবুজ কালারের পয়েন্টগুলা দেখা যাচ্ছে। ঠিক সেম টু সেম প্রতিটাতে এখানে তোমাকে এরকম পয়েন্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে। ওকে, এরপর রয়েছে একেবারে নিচে প্রাইস যেটা রয়েছে আমাদের অ্যাডভাইসের, এখানে আমাদের অ্যাডভাইসটা দিতে হবে। তো এখানে দেখো ওয়াচ এন্ড অ্যাড একেবারে নিচে কিন্তু রয়েছে, হ্যাঁ, ওয়াচ এন্ড অ্যাড। তো এই ওয়াচ এন্ড অ্যাড এখানে মূলত আমাদের যে অ্যাডভাইসটা আমরা দিব, ধরো এখানে আমি অ্যাডভাইস দিচ্ছি হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের অ্যাডভাইস, ঠিক আছে।
তো এখানে আমার ইউটিউব চ্যানেলের ধরো অ্যাডভাইস দিচ্ছি, তো এখানে আমি এই যে এখানে লিঙ্ক যেটা রয়েছে, এই যে দেখো এই লিঙ্ক, মূলত তোমরা এখান থেকে লিঙ্কটা খুঁজে বের করবে। যেমনটা হচ্ছে প্রথমে দেখবে 2টি কমা এন্ড দেন লাস্টে দেখবে 2টি কমা, এর ভিতরে যেটি থাকবে এটাই হচ্ছে ইউআরএল, ঠিক আছে? এই 2টি কমার ভিতরে যা থাকবে এটাই হচ্ছে ইউআরএল। এই লিঙ্ক, এই ইউআরএল বা এই লিঙ্কটিকে আমাদের এখানে কাটতে হবে, ঠিক আছে? এখান থেকে ধরো এই লিঙ্কটিকে কাটলাম, এটাই তো অ্যাডভাইসের লিঙ্ক, ঠিক আছে? তো এখানে অ্যাডভাইসের যে লিঙ্কটা, এই লিঙ্কটার জায়গায় আমি দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলের অ্যাডভাইস, ঠিক আছে? তো আমার টেলিগ্রাম চ্যানেলের অ্যাডভাইস এটা কেমন হলো চলো এখানে দেখি। এখান থেকে আমি জাস্ট এটা সেভ করে দিলাম, ঠিক আছে? সেভ করে দেওয়ার পর এবার আমি এখান থেকে জাস্ট ভিউ ব্লগ করতেছি আমার বটটাকে আমরা এখন দেখবো। এবার এখান থেকে জাস্ট টাস্কে ক্লিক করব, টাস্কে ক্লিক করে এবার আমরা দেখবো এখান থেকে অ্যাডভাইস। এটা মূলত আমি ফার্স্টে ক্লিক করে ফেলেছিলাম, কারণ এখানে ডান চলে আসছে। এর জন্য আমরা আবারও চেক করার জন্য এখান থেকে আমি জাস্ট ইউআরএলটা এখান থেকে কপি করলাম। এবার আমি আমার সেকেন্ড ব্রাউজারে চলে যাব, গুগল ক্রোম ব্রাউজার। এখান থেকে ক্রোম ব্রাউজার বেটা অন করতেছি। ক্রোম ব্রাউজার বেটাতে আমি এবার এই ইউআরএলটা এখান থেকে সার্চ করে দিচ্ছি। ওকে, ইউআরএলটা সার্চ করে দিলে আমরা দেখতে পারবো ওয়েবসাইটটা আমাদের সামনে অন হবে, ঠিক আছে? এবার এখান থেকে আমি জাস্ট টাস্ক সেকশনে চলে যাব। টাস্ক সেকশনে যাওয়ার পর এবার দেখতে পারবো একেবারে নিচে মূলত অ্যাডভাইস থাকবে। এখান থেকে আমরা জাস্ট ক্লেমে ক্লিক করব। ক্লেমে ক্লিক করলে দেখতে পারবো আমাদের সরাসরি কিন্তু আমাদের ওয়েবসাইটে থেকে এখানে মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসছে, ঠিক আছে? এটা মূলত অ্যাডভাইস। তা অ্যাডভাইসটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে মূলত প্রতি 24 ঘন্টায় একবারই অ্যাডভাইস এখানে দেখা যাবে, এমন সিস্টেম করা রয়েছে, ঠিক আছে? তবে তোমরা যদি চাও যে হ্যাঁ প্রতি 1 মিনিট পর পর অ্যাডভাইস বা প্রতি 5 মিনিট পর পর অ্যাডভাইস, তো সেটা এখানে চাইলে তুমি করতে পারো, আমাকে বইলো আমি করে দেব, ঠিক আছে? তো এখন এই অ্যাডভাইসটা মূলত এখানে কি, এখানে অ্যাডভাইসটা মূলত হচ্ছে এখান থেকে তোমরা যেটি ব্যবহার করবে, তোমরা ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করবে অ্যাডভাইসের ক্ষেত্রে। যেমন হচ্ছে মনিট্যাগের যে ডিরেক্ট লিঙ্ক আছে, তারপর তুমি এখান থেকে যেই অ্যাডস্টার রয়েছে, অ্যাডস্টার যে ডিরেক্ট লিঙ্ক রয়েছে, সেই ডিরেক্ট লিঙ্কের অ্যাডভাইসটা মূলত তোমরা এখানে ব্যবহার করবে, ঠিক আছে? এই যে এখান থেকে 4-5টা অ্যাড নেটওয়ার্কের ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করলে এখান থেকে সেফলি কাজ করা যাবে, ঠিক আছে? আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের রেফার সিস্টেমের এখানে একটা কাজ বাকি রয়েছে, ঠিক আছে? তো এখানে আমি মূলত গ্যালাক্সি নেটওয়ার্ক আমার এই বটটার ভিতরে আমি এটা পুশ করছি। তো আমি একটু পরে দেখিয়ে দিব একেবারে বট ফাদার থেকে, বট ক্রিয়েট থেকে শুরু করে এটা কিভাবে পুশ করতে হয় সেটা দেখাচ্ছি পরে, আস্তে আস্তে এখন কাজগুলো দেখাচ্ছি। তো এখান থেকে আমরা যদি রেফারে ক্লিক করি, এখানে দেখবো একটা ইউআরএল আসছে, এবং এই ইউআরএলটা কি আসছে এখানে https এখানে https দেখতে পাচ্ছ টেলিগ্রাম এখানে .com, এখানে মূলত ইউর রেফারেন্স লিঙ্ক রয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু বটের লিঙ্ক না, এখানে মূলত ইউর রেফারেন্স লিঙ্ক আসতেছে। তো এই লিঙ্কটা কিন্তু কাজ করবে না। যেমন এই লিঙ্কটা যদি আমি এখানে দেই, এখানে এই লিঙ্কে ঢুকলে দেখো কি আসে, এখান থেকে ইউজার নেম নট ফাউন্ড, মানে এই লিঙ্কটা কিন্তু এখানে কাজ করতেছে না। এটা মূলত ডেমো একটা লিঙ্ক, ঠিক আছে? এখানে মূলত দেখো তোমার বটের কোনো ইউজার নেম এখানে ব্যবহার করা নাই, জাস্ট ইউর বট নেম আসতেছে। এবার এখানে মূলত আমাদের যে বটটা আমরা ক্রিয়েট করব, তো একটু পরে বট ক্রিয়েট দেখাবো। তো এখন আমি এই কাজটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা জাস্ট বটের প্রোফাইলে যাব, যে এবার এখান থেকে আমরা এখান থেকে এই যে 3 ডটে ক্লিক করে এখান থেকে দেখতে পারবো হচ্ছে শেয়ার বাটন, এই শেয়ার বাটনে ক্লিক করবো, ঠিক আছে? এখান থেকে এই যে শেয়ার বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে সরাসরি এই যে রেফার লিঙ্কটা কিন্তু এখান থেকে কপি করতে পারি, মানে এখান থেকে শেয়ার লিঙ্ক, মানে আমার বটের লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম। এবার আমি চলে যাব হচ্ছে আমার আবারও ব্লগারের HTML এ। এখানে দেখো যে রেফার লিঙ্কটি বসানোর জন্য যে 455 নাম্বার থেকে লাইনে শুরু হবে, ঠিক আছে? এখানে এই লাইনটা কম বেশি হতে পারে অনেক ক্ষেত্রে, ঠিক আছে? তো এখানে 455 নাম্বার লাইনে এখানে দেখো এই যে রেফার কোড, একটা রেফার কোডের এখানে মূলত ইউর কাস্টমাইজ রেফারেল কোড এখানে দেওয়া রয়েছে, ইউর কাস্টমাইজ রেফারেল কোড। এখানে মূলত আমাদের রেফার কোডটি ব্যবহার করতে হবে, মানে আমাদের বটের এখান থেকে ইউর রেফারেল কোড এতটুকু আমাদেরকে কেটে দিতে হবে। এবার এখান থেকে এতটুকু কেটে দিলাম। আমরা যে একটু আগে যে ইউআরএলটা কপি করে আনছিলাম, এই ইউআরএলটা আমরা এখানে বসিয়ে দেবো আমাদের বটের, এখানে দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমরা জাস্ট এটাকে সেভ করব। এই যে ওয়ালেট, এই ওয়ালেটে যদি আমরা যাই, এখানে ওয়ালেটের এখানে মূলত এই যে পয়েন্ট দেখাচ্ছে, এই পয়েন্টের এখানে একটা পয়েন্টের লোগো, এই পয়েন্টের লোগোটা মূলত এখানে কাজ করতেছে না, ঠিক আছে? তো এটা আমরা পরিবর্তন করব। এটা পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নিব। এবার এখান থেকে আমরা সার্চ করব এন্তে ইউআরএল, এখান থেকে মূলত পোস্ট ইউআরএল লিখে সার্চ করব, বা পোস্ট লিংক লিখে সার্চ করতে পারো।
পোস্ট লিঙ্ক ওয়েবসাইটটি সবার প্রথম চলে আসবে। এখান থেকে আমরা পোস্ট লিঙ্ক ওয়েবসাইটে যাব। এখান থেকে মূলত আমাদেরকে একটি ছবির ইউআরএল নিতে হবে। ওকে, এখানে আমাদের এখানকে চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আমরা একটি ছবির যে কোনো একটি ইউআরএল এখানে নিয়ে নিব। এখান থেকে আমার কাছে একটা কয়েন আছে, যেমন আমি একটা কয়েন দিয়ে দেখাচ্ছি। ধরো সাপোজ আমি এই কয়েনটি নিচ্ছি, ঠিক আছে? এই কয়েনটি আমি এখানে দিলাম। এবার এই কয়েনটির লোগো আমি নিব। হ্যাঁ, আশা করি এখন হবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ একটি কয়েন, এই যে এই কয়েনটি মূলত আমি সিলেক্ট করলাম। তো তোমরা তোমাদের জন্য একটি কয়েন বা একটা পয়েন্টের লোগো তোমরা বানাই নিবে, ঠিক আছে? অথবা তোমরা গুগল ক্রোম ব্রাউজার থেকেও নিতে পারো। এবার এখান থেকে এই যে লিংক আছে আমাদের এখানে, মূলত এখানে লিংক, দেন এখান থেকে ডিরেক্ট লিংক। আমরা এবার এখান থেকে ডিরেক্ট লিঙ্কটা কপি করব। ভুল, এখান থেকে অনেকে লিঙ্ক কপি করবে, লিঙ্ক কপি করলে কাজ করবে না। এখান থেকে জাস্ট ডিরেক্ট লিঙ্ক নিতে হবে। তো ডিরেক্ট লিঙ্ক নিলাম। এবার এখান থেকে আমরা জাস্ট আবারও এখান থেকে এডিটে চলে যাব, এডিট HTML এ যেয়ে এবার আমরা এখান থেকে যেহেতু ডিরেক্ট লিঙ্ক কপি করছি, ঠিক আছে? এটা আশা করি মনে থাকবে তোমাদের, ডিরেক্ট লিঙ্ক। ওকে, এবার এখান থেকে দেখতে পাচ্ছ ফার্স্টে হচ্ছে ব্যালেন্স, এখানে দেখাচ্ছে। এখানে মূলত 318 নাম্বার লাইন, এখানে ব্যালেন্স থাকবে। এই ব্যালেন্সের ভিতরে এই যে এত বড় একটা লিঙ্ক থাকবে, ঠিক আছে? এই লিঙ্কটাকে আমাদের এবার এখানকে কেটে দিতে হবে, একেবারে টোটালি লিঙ্কটাকে কাটতে হবে। তবে অবশ্যই প্রথম যে দুইটা কমা থাকবে, এই দুইটা কমার ইনভার্টেড কমা ফার্স্টে দুইটা থাকবে, এন্ড দুইটা ইনভার্টেড কমার মাঝখানে যে লিঙ্কগুলো থাকবে এগুলো আমাদেরকে কেটে দিতে হবে। যেমন এই যে কেটে দিলাম। এখানে দেখতে পাচ্ছ যে মাঝখানে দুইটি কমা ভিতরে আমাদের স্পেসের ভিতরে আমাদের এই লিঙ্কটিকে এবার পুশ করতে হবে। সো এখান থেকে আমরা যে লিঙ্কটি কপি করে আনলাম এই লিঙ্কটিকে আমরা এখানে দিয়ে দিয়েছি। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছ সাইডে কয়েন রয়েছে ইনভার্টেড কমার মাঝখানে। তো এই কয়েন, এই লেখাটা কাটা যাবে না, তাহলে কিন্তু কাজ করবে না। তো আমাদের দেখতে পাচ্ছিলে এত বড় লিঙ্কটাকে কিন্তু আমরা কেটে এখন ছোট করে ফেলেছি। তো আমাদের যে কয়েনের লিঙ্কটাকে দিলাম। এবার এখানে নিচে আরো অনেক আছে, যেমন এখানে আরেকটা ব্যালেন্স দেখতে পাচ্ছ, এই ব্যালেন্সের জায়গাতেও কিন্তু এত বড় লিঙ্ক। এখান থেকে এইটাকেও আমরা কাটবো, তবে ইনভার্টেড কমার মাঝখানের টুকু খালি কাটবো। এখান থেকে ইনভার্টেড কমার উপরে যেটা থাকবে ইনভার্টেড কমা সহ আমরা কাটবো না, ঠিক আছে? এই যে এতটুকু কাটলাম। এবার এখান থেকে আমরা এইটুকের ভিতরে আমরা লিঙ্কটি দিয়ে দিচ্ছি। মূলত থাকবে হচ্ছে 407 থেকে 408 নাম্বার লাইনে। দেন আবারও নিচে যাব। এখানে মূলত অনেকগুলা লিঙ্ক আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে, কারণ অনেকগুলা জায়গার ভিতরে এগুলা রয়েছে। যেমন এখান থেকে মূলত এখন আর নাই দেখাচ্ছে, তো এখানকে সেভ করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে যেয়ে দেখবো যে এটা চেঞ্জ হয়েছে কিনা। আশা করি চেঞ্জ হয়ে যাবে। তো এখন এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের চেঞ্জ হয়েছে মূলত দুই জায়গায়। একটা হচ্ছে এখানে ফার্স্টে এই যে ব্যালেন্স, দেখো এই ব্যালেন্সের জায়গায় এই যে আমাদের এই কয়েনটা কিন্তু চলে আসছে, কয়েনটির লোগো, ঠিক আছে? এবার এখান থেকে আমরা যদি ওয়ালেটে ক্লিক করি তাহলে দেখবো আমাদের ওয়ালেটের ভিতরে কিন্তু এই যে কয়েনের নাম লোগোটা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। দেখো এখানে লোগোটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে উইথড্র যেটা, এটা মূলত উত্তোলনটা এখনো কামিং সুন দেওয়া রয়েছে, ঠিক আছে? এখন আশা করি বুঝতে পারলাম যে এখান থেকে আমরা কিভাবে পয়েন্টের লোগোটা চেঞ্জ করতে পারি, মানে আমাদের নিজস্ব পয়েন্ট এখানে কিভাবে যুক্ত করতে পারি। তো এবার অনেকে বলতে পারে যে ভাইয়া এখানে যেটা রয়েছে এই যে এখানে এইটা কেন চেঞ্জ করতে পারতেছি না, বা এটা কেন চেঞ্জ করলেন না? এটা মূলত এখানে এটা কিন্তু ছবি না, ঠিক আছে? এটা মূলত হচ্ছে একটা অ্যানিমেশন। এটা এডিট HTML এর মাধ্যমে এটা ক্রিয়েট করা হয়েছে। এটা আমরা তখনই বুঝতে পারবো, এখানে ধরো তুমি এখানে ফার্স্ট এখানে ক্লিক করে ধরে রাখবে, ঠিক আছে? ক্লিক করে ধরে রাখলে এখানে দেখো এই যে কয়েনের যে লোগো, এটা কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো, ঠিক আছে? এই যে ডাউনলোড ইমেজে ক্লিক করলে এটা মূলত ডাউনলোড করা যাবে। আর এটা হচ্ছে কয়েন লোগো, এখান থেকে ছবি ইউজ করছি আমরা, এখান থেকে কিন্তু বোঝাই যাচ্ছে, ঠিক আছে? এবং সেম টু সেম ওয়ালেটে যদি যাই, এখান থেকে আমরা এটাতে ক্লিক করে ধরি, এখানে দেখবে এই যে ডাউনলোড ইমেজ, তার মানে এটা আমরা ছবি ব্যবহার করছি। সো এটা এখানে বোঝাই যাচ্ছে। এবার এখান থেকে এইটার ভিতরে তোমরা ক্লিক করে ধরো, দেখো কি হয়। এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো না, কারণ এটা কোনো ছবি না। এটা আমরা এখান থেকে জাস্ট এখান থেকে এটা নিজেরা ক্রিয়েট করছি, অ্যানিমেশনটা আমরা HTML এর মাধ্যমে। ঠিক সেম টু সেম এখানে দেখো এই যে এখানে এই যেগুলো থাকবে এগুলোতে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে না। যেমন এখানে প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে যে প্রোফাইলের এটা কিন্তু একটা ছবি ব্যবহার করা হয়েছে, সেই কারণে আমরা এটা ডাউনলোড করতে পারতেছি। আশা করি বুঝতে পারছো। এবার আমাদেরকে যেতে হবে আমাদের টেলিগ্রামে। ওকে, এখান থেকে টেলিগ্রামে চলে যাচ্ছি। টেলিগ্রামে যাওয়ার পর এখান থেকে আমরা যাব হচ্ছে সার্চ বারে আমরা এখান থেকে বট ফাদার লিখবো, বট ফাদার, ঠিক আছে? এখান থেকে যে বট ফাদার চলেই আসবে।
আর যদি বট ফাদারের অনেকগুলা থাকে আইডি, অনেক এখান থেকে যে দেখে নাও ইউজার নেমটি আশা করি দেখে নাও, ঠিক আছে। তো এখানে বট ফাদারে এখান থেকে আমাদের যে হিস্টোরি রয়েছে, হিস্টোরিটা আমরা এখান থেকে ফার্স্ট এখান থেকে ডিলিট করে নিচ্ছি, তাহলে আশা করি তোমাদের বোঝাতে আমার একটু সুবিধা হবে, তাহলে তোমরাও বুঝতে পারবে। এখান থেকে আমি আবারও বট ফাদার লিখতেছি। তো হচ্ছে আমি বট ফাদার সার্চ করেছি, এবার এখানে বট ফাদারে কিন্তু আরেকটি আসছে। তো এবার এখানে আমার কাছে দুইটা আসছে, অনেকের কাছে আরো অনেক বেশি আসে। বট ফাদার ওইটাই অরিজিনাল যেখানে একটা ভেরিফাই চিহ্ন দেওয়া থাকে। তো এখান থেকে আমি বট ফাদারে ক্লিক করে এবার এখান থেকে স্টার্ট করব। স্টার্ট করলে আমরা দেখতে পারবো আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এবার এখান থেকে আমরা জাস্ট এই যে এখানে দেখো নিউ বট, এখানে আমরা একটা ক্লিক করব। জাস্ট এখান থেকে নিউ বটে ক্লিক করতেছি। ওকে, এবার আমাদেরকে একটি বটের নাম দিতে হবে। আমরা যেহেতু টি মাইন দিয়েছিলাম, MINE, জাস্ট আমরা এখান থেকে টি মাইন দিলাম। এবার আমাদেরকে একটি ইউআরএল দিতে হবে, মানে ইউজার নেম বট ফাদারের বটের জন্য। এখান থেকে আমি TMINE মাইন দিলাম, টি মাইন দেওয়ার পর এবার এখান থেকে আমাদেরকে অবশ্যই এখান থেকে এই যে এই চিহ্নটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই চিহ্নটা ব্যবহার করে এখান থেকে বট লিখে দিতে হবে, বট লিখে দিলাম। তো এটা অলরেডি নেওয়া হয়ে গেছে, তো এটা আমি জাস্ট কপি করলাম। এবার এখান থেকে আমি জাস্ট আরো কয়েকটা সংখ্যা ORG দিয়ে দিচ্ছি, এবার হবে আশা করি। হ্যাঁ, এটা হয়েছে। এবার এখান থেকে আমাদের মূলত কাজ হচ্ছে, আমরা এখান থেকে জাস্ট এতটুকু ক্রিয়েট করলাম। এবার এখান থেকে আমরা জাস্ট ইউআরএল এ যাব। ওকে, বটের ইউআরএল যে এখান থেকে স্টার্ট করলে কিছু আসতেছে না, স্টার্টের কমান্ড অ্যাড করতে হবে, এটা আমরা আস্তে আস্তে দেখব। এবার এখান থেকে আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে যে আমরা ফার্স্টে এখান থেকে এডিটে ক্লিক করে এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট ফটোতে ক্লিক করে আমাদের একটি ফটো অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের যে কয়েনটা ছিল এই কয়েন নামে আমরা একটি কয়েনের লোগো দিলাম, ঠিক আছে। এই যে আমাদের লোগো এটা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা জাস্ট আমাদের যে বটটি রয়েছে এই বটটির সাথে আমাদের ওয়েবটাকে একটু কানেক্ট করব। তো ফার্স্টে আমরা আমাদের ওয়েবে চলে যাচ্ছে, এটা মূলত আমাদের ওয়েবের কাজ। তো আশা করি তোমরা দেখলে ওয়েবের কাজ আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে জাস্ট ইউআরএলটা কপি করে নেব। ওকে, ইউআরএলটি কপি করে নিলাম। ইউআরএলটি কপি করে নেওয়ার পর এবার এখান থেকে আমরা জাস্ট আবারও এখানে দেখতে পারবো হচ্ছে এডিট বা ওপেন আছে, আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। স্টার্টে ক্লিক করব। বট ফাদার মূলত বর্তমানে ওয়েব টাইপ হয়ে গেছে। ওকে, এখান থেকে আমাদের টোটাল যে বটগুলা রয়েছে আমাদের AID থেকে ক্রিয়েট করা রয়েছে এগুলো এখানে শো করতেছে। ফার্স্টে এখানে টি মাইন এবং লোগোটা কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে। তো টি মাইন্ডে যদি আমরা ক্লিক করি এবার এখান থেকে দেখতে পারবো আমাদের ফার্স্টে থাকবে হচ্ছে মানে আমাদের যেই বটের টোকেনটা থাকে এই টোকেনটা এখানে ফার্স্টে দেওয়া থাকে, ঠিক আছে। এদেরকে এখান থেকে জাস্ট মিনি অ্যাপ এখানে একটা ক্লিক করতে হবে, যেহেতু আমাদের মিনি অ্যাপ। তো মিনি অ্যাপে ক্লিক করার পর এবার এখান থেকে দেখতে পারবো যে মেইন বাটন এখান থেকে ডিসেবল রয়েছে, এটাকে আমরা এখান থেকে ফার্স্টে ইনেবল করব। এখানে মূলত ওই যে আমাদের ওপেন আসবে, তো এখানে আমাদেরকে ইউআরএলটা দিতে হবে। এখান থেকে আমরা ইউআরএলটা দিয়েছি। এবার ওপেনের এখানে টাইটেল এখান থেকে আমরা জাস্ট ওপেন দিয়ে দিচ্ছি, OPEN। ওকে, ওপেন, ঠিক আছে। এখান থেকে আমরা জাস্ট এবার সেভ করব। ওকে, এটাকে সেভ করলাম। এবার এখান থেকে মিনি অ্যাপ এখানে একটা ক্লিক করব। মিনি অ্যাপটা আমাদের কেমন আসবে, এখানে ফুল আসবে নাকি এখান থেকে ফুল স্ক্রিন আছে, এখান থেকে তারপর স্ক্রিন টাইপ এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি মিনি অ্যাপের। আবার ইউআরএলটা আমরা এখানে দিব। ওকে, দিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমরা ফুল স্ক্রিন টাইপ সিলেক্ট করে এখান থেকে সেভ করব। বর্তমানে কিন্তু এই সিস্টেমটা অনেক সুন্দর করছে। এবার এখানে গেলে আমরা দেখতে পারবো হচ্ছে এখানে দেখো যে ওপেন বাটন কিন্তু অলরেডি চলে আসছে। এখানে যদি যাই এখানেও দেখবো ওপেন বাটন চলে আসবে, এই যে এখানে ওপেন বাটন আসছে, ওপেন অ্যাপ এখানেও কিন্তু ওপেন আসছে। তো এখানে ওপেনে যখন ক্লিক করে এখান থেকে স্টার্ট করব তখন কিন্তু সরাসরি আমাদের ওয়েব অ্যাপটি এখানে দেখতে পারবো যে পুশ হয়ে গেছে। হ্যাঁ, ওয়েব অ্যাপ অলমোস্ট পুশ। এখানে আমাদের প্রথমে প্রোফাইল, এই যে এখানে এটা সমস্যাটা হচ্ছে পেন্সিল ব্যবহার করতে পারি না সিকিউরিটির কারণে। এখানে যে দেখতে পাচ্ছ যে ফার্স্টে আমাদের যে আইডি রয়েছে আমাদের আইডিটা এখানে দেখা যাচ্ছে। এবার এখানে ক্লিক করি। ওকে, এখানে আমাদের কয়েন দেখা যাচ্ছে, কতটা কয়েন হয়েছে, 18টা পয়েন্ট এখানে উঠতেছে, ঠিক আছে। তো এখানে আমাদের ইউআরএলটা অ্যাড করা নাই, যেহেতু সবে মাত্র আমরা বটটা ক্রিয়েট করেছি। ইউআরএলটা তো একটু আগে দেখিয়েছি কিভাবে অ্যাড করতে হয়, তো তোমরা ওইটা দেখে ইউআরএলটা অ্যাড করবে, ঠিক আছে। একটু আগেই তো দেখালাম। এটারও সেম, ওই যে বটের ইউআরএলটা কপি করবে ফার্স্টে, তারপর এখানে সেট করে দেবে। এবার এখান থেকে আমরা যদি ওয়ালেটে ক্লিক করি আশা করি দেখতে পারবো, হ্যাঁ, ওয়ালেটের ভিতরে সেম এখানে কয়েন কিন্তু শো হচ্ছে, কিন্তু উইথড্র এখানে কামিং সুন, ঠিক আছে, যেহেতু কয়েন লিস্টিং এর ব্যাপার আছে।
এবার এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে গেলেও কিন্তু এই যে এখানে অ্যাডভাইস রয়েছে এখান থেকে, তারপরে সোশ্যাল মিডিয়া। ওকে, এটা তো হলো। এবার এখান থেকে স্টার্ট করলে কমান্ড অ্যাড করতে হয়, এই যে স্টার্ট করলে কিন্তু কমান্ড আসতেছে না। তো স্টার্ট করলে কমান্ড কিভাবে অ্যাড করতে হয়? কমান্ডের জন্য আমাদের একটা অ্যাপ লাগে, অ্যাপটি বা ওয়েবসাইট লাগে, সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটটি লাগে, এটি হচ্ছে টেলিবট ক্রিয়েটর। এখানে টেলিবট থেকে আমরা কি কমান্ড অ্যাড করব এটা আমি দেখাচ্ছি। এখানে এই যে স্টার্ট করলে কিছু আসতেছে না, এটা মূলত হুবহু আমাদের গ্লাক্সি নেটের ক্ষেত্রে কি হয়, স্টার্ট করলে এখানে একটা পোস্ট চলে আসে, একটু সুন্দর স্টেজ ডিসপ্লে দেখায়। আর এখানে মূলত 3টা অ্যানাউন্সমেন্ট চ্যানেল, দেন এখান থেকে টেলিগ্রাম চ্যানেল। এখানে মূলত এখানে স্টার্ট অ্যাপে ক্লিক করলে এখান থেকে সরাসরি কিন্তু এখানে আমাদের বট অন হয়। তো এখানে এটা কমেন্ট অ্যাড করার জন্য টেলিবট ক্রিয়েটর অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করবে। আর যারা ল্যাপটপ বা পিসি ইউজ করো তারা গুগল ক্রোম ব্রাউজার থেকে ব্যবহার করতে পারো। এখানে সাইন আপে ক্লিক করে সিম্পলি একটি ইমেল দেন পাসওয়ার্ড দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট খুলে নেবে, ঠিক আছে। এখানে আমি জাস্ট অ্যাকাউন্ট আমার খোলা আছে, আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটি একটা লগ ইন করতেছি। অলরেডি লগ ইন কমপ্লিটেড। আর আমার এখানে অলরেডি বট কতটা আছে এখানে দেখা যাবে। মাই বটে ক্লিক করলে এখানে দেখতে পারবো আমার এখানে টোটালি অনেকগুলো বট অ্যাড করা রয়েছে, ঠিক আছে। এখন আমি যে নতুন বটটি অ্যাড করব টি মাইন্ড, এই টি মাইন্ডের জন্য আমরা এখান থেকে আবার বট ফাদারে যাব। এবার এখান থেকে আমরা একটি টোকেন পেয়েছি, এখানে দেখতে পাচ্ছ এই যে একটি টোকেন, সিক্রেট এআই টোকেন। এখান থেকে আমরা এটাতে ক্লিক করলে এখান থেকে টোকেনটা কপি হবে, ঠিক আছে। এবার টোকেনটা কপি হয়ে গেছে না। এবার এখান থেকে আমরা ক্রিয়েট নিউ বটে ক্লিক করে এখান থেকে টোকেনটা জাস্ট এখানে পুশ করব। এখানে বট নেম এখানে অপশনাল, এটা দিতে হবে না, এটা অটোমেটিক তারা নিবে। ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এখানে দেখবো বটটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, টি মাইন্ড অলরেডি এখানে চলে আসছে। এবার এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করব, ঠিক আছে। ম্যানেজে ক্লিক করলাম। অনেকে বলে যে ভাই টেলিবটের ভিতরে নতুন আপডেট আসছে। হ্যাঁ, আপডেটে সেখানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা এবার এখান থেকে শিখে নাও, ঠিক আছে। টেলিবটের ভিতরে নতুন আপডেটে অনেক কিছু অ্যাড হয়েছে, যেমন এখানে বট ওভারভিউতে এখানে দেখো টোটাল বটের ইউজার দেখা যাবে, আর এখানে টোটাল কমান্ড দেখা যাবে, এবং তোমার ইউজার কত মিনিট বা কত হাওয়ার্স এই বটের ভিতরে ছিল সেটাও এখানে দেখা যাবে। দেখতেছো আপ বট টাইম, আমরা মূলত ওই যে বটটা অন করছিলাম মূলত 6 সেকেন্ডের মতো ছিলাম, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে হে আবার 6 সেকেন্ড এখানে উঠে গেছে অলরেডি। তো এখান থেকে কমান্ড, এই যে এখানে কমান্ড, এই কমান্ডে ক্লিক করব। এবার এখান থেকে নিউ কমান্ড অথবা ক্রিয়েট কমান্ড যে কোনো একটাতে ক্লিক করতে পারি। এখান থেকে ক্রিয়েট কমান্ডে ক্লিক করতেছি। এবার এখানে মূলত আমাদেরকে এখানে স্ল্যাশ স্টার্ট লিখতে হবে, আর টি এখানে মূলত অবশ্যই এখানে স্মল লেটার ইউজ করতে হবে। এখান থেকে ক্রিয়েট কমান্ড করলাম, স্টার্ট কমান্ড নামে একটি কমান্ড চলে আসছে। এবার পাচ্ছ এডিট টাইপ, এখানে ক্লিক করব। এখানে মূলত আমরা এই যে এই কোডটিকে এখানে বসিয়ে দেব। সরি, এখানে আমি ভুলে, ওকে, এখানে আমার একটা কোড আছে, এই যে কোডটা আমি এখানে বসালাম, ঠিক আছে। এই কোডটা এখানে বসিয়েছি। এবার এখান থেকে সেভ করব। ওকে, এখান থেকে আমি জাস্ট সেভ করে দিচ্ছি। এবার আমরা যদি এবার এখান থেকে আমরা আমাদের বটে যাই, দেখবো আশা করি কাজ করবে। হ্যাঁ, টি মাইন্ডে গেলাম। এবার এখান থেকে স্টার্ট করলে হ্যাঁ আশা করি এটা চলে আসছে, অলমোস্ট এটা এখান থেকে চলে আসলো। এবার এখান থেকে আমরা এখান থেকে এটা এডিট করব, ঠিক আছে, আমাদের মতো করে। যেমন এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে রয়েছে এখান থেকে স্টার্ট, এখানে স্টার্ট অ্যাপ, ওয়েব অ্যাপ। এখানে এই যে এতটুক ইনভার্টেড কমার মাঝখানে এতটুক মতো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে, যে আমরা ব্লগার থেকে যে ওয়েবসাইট ক্রিয়েট করলাম বা হোস্টার, এখানে হোস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যেমন এখানে আমাদের হোস্টের লিঙ্কটা হচ্ছে এই যে blogspot.com, এখান থেকে আমরা এতটুকু দিলাম, ঠিক আছে। এই যে টিম যেখানে দেখছো আমি যে ওয়েবসাইট লিঙ্কটা কপি করলাম, যেটা আমি টেলিবটে ব্যবহার করছি, ঠিক সেম সেটা এখানে দিলাম। দেওয়ার পর এবার এখান থেকে আমরা জাস্ট যদি এখান থেকে যদি ইউজার এখান থেকে ওপেন অ্যাপে ক্লিক করলেও কিন্তু অ্যাপ ওপেন করতে পারবে, অথবা এখান থেকে স্টার্ট এখানে ক্লিক করলেও কিন্তু অ্যাপ সরাসরি ওপেন হয়ে যায়। এই যে এখান থেকে সরাসরি কিন্তু অ্যাপ ওপেন হয়ে গেছে। এবার এখানে অ্যানাউন্সমেন্ট চ্যানেল এখানে ক্লিক করতে পারি, এন্ড দেন এখান থেকে জয়েন কমিউনিটি, এখান থেকে ভিউ প্রুফ, এখান থেকে কন্ট্রাক্ট আজ সাপোর্ট। এগুলো মূলত তোমাদের যে নতুন নতুন যে চ্যানেলগুলো থাকবে সেই চ্যানেলগুলো ক্রিয়েট করবে, যেটা হচ্ছে এই বটের এগেইনস্টে যে চ্যানেলগুলো হবে সেই চ্যানেলগুলোর ইউআরএল বা লিঙ্ক এখান থেকে তুমি চাইলে সংযুক্ত করে দিতে পারো। গ্লাক্সি নেটের এগুলা অলরেডি সংযুক্ত করা রয়েছে। এরপর সর্বশেষ এখানে হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে বসাতে পারি, যেটা হচ্ছে এখানে দেখতে পারবে হচ্ছে এই যে ওয়াচ অন ইউটিউব, এখানে ক্লিক করলে ইউটিউব অন হয়। তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে বসিয়ে দিবে এখানে এই ঘরটাতে, ঠিক আছে। এবার অনেকে এই ছবিটা চেঞ্জ করতে চায়, এই ছবিটা চেঞ্জ কিভাবে করি? এই ছবিটা চেঞ্জ ওইভাবে চেঞ্জ করতে হবে। ফার্স্টে এখান থেকে গুগলে যেতে হবে, দেন এখান থেকে পোস্ট লিঙ্ক সার্চ করতে হবে। পোস্ট লিঙ্ক সাইডে যে মূলত একটি ছবির
লিংক তৈরি করে নিতে হবে, অবশ্যই ডিরেক্ট লিংক তৈরি করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো এখন চলো এটা আমরা লাইভ চেঞ্জ করি। লাইভ চেঞ্জ করার জন্য এবার এখানে একেবারে দেখো নিচে সেন্ড ফটো, এই ঘরে একটা লিংক দেওয়া রয়েছে। এই লিংকটাকে আমাদের মূলত এবার কেটে দিতে হবে। জাস্ট এখান থেকে আমরা প্রথম ইনভার্টেড কমা, ঠিক আছে, HTML পর্যন্ত এখান থেকে HTTPS সরি, এখান থেকে এতটুকু কেটে দিব। কেটে দিয়ে আমরা একটু আগে কয়েনের একটা লিংক কপি করছিলাম, মেবি তোমাদের মনে আছে, ওই লিংকটা আমাদের এবার এখানে দিতে হবে। তো এখানে লিংকটা আমি খুঁজতেছি, হ্যাঁ এই যে লিংকটা পেয়ে গেছি। এবার এখান থেকে আমরা জাস্ট এটাকে এখান থেকে সেভ করে দিচ্ছি, ঠিক আছে? আমরা যে একটাকে কয়েনের লিংকটা কপি করলাম, এবার এখান থেকে স্টার্ট করলে দেখি কি হয়। এই যে এখানে দেখো স্টার্ট করলে এই যে আমাদের কয়েনের লিংকটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এই যে সুন্দর মতো কিন্তু কয়েনের লিংকটা চলে আসলো, কয়েনের ছবিটা চলে আসছে, সরি, এখানে দেখতে পাচ্ছ। এবার এখানে গ্যালাক্সি নেট বট এখানে লেখা, আর এখানে অনেকগুলা ইংরেজি লেখা রয়েছে, এগুলা তোমার মতো করে তুমি এখানে এই ইংরেজি লেখাগুলো এখান থেকে কেটে নিজের মতো করে বাংলা লিখবে। এখানে বাংলা চাইলে বাংলা লিখতে পারো বা ইংরেজি। এখানে এই যে লেখাগুলা, এই লেখাগুলা কাটবে, ঠিক আছে? কেটে লিখবা। আর এখানে এই যে গ্যালাক্সি বট এখানে দেখা যাচ্ছে, এটা আমরা কাটবো। কেটে আমরা যেহেতু আমাদের বটের নাম টি মাইন্ড, আমরা এখান থেকে টি মাইন্ড দিব। এখান থেকে এই যে TMIN, এখানে টি মাইন্ড দিয়ে দিচ্ছি, এখান থেকে স্পেস দিচ্ছি একটা। ওকে, এবার এটা সেভ করে দিচ্ছি। সেভ করলে কি হচ্ছে, ফার্স্টে এখানে গ্যালাক্সি নেটওয়ার্ক বট, ওয়েলকাম টু গ্যালাক্সি নেটওয়ার্ক বট আসছে। এবার এখান থেকে আমরা যদি আবার স্টার্ট করি তাহলে দেখি কি আসছে। এই যে দেখো, ওয়েলকাম টু টি মাইন্ড। আশা করি বুঝতে পারছো, এতটুকুই বুঝালাম। তো এখানে আমার মনে হয় না বোঝানোর মতো আর কিছু বাকি আছে। তারপর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। টেলিগ্রাম চ্যানেলটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এটি টেলিগ্রাম চ্যানেল TVPYC অফিসিয়াল, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলটির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এসে আমাদের সাথে যোগাযোগ করবে। যাবতীয় যত কোড আর সোর্স কোড যেগুলা বললাম এগুলার জন্য তোমরা অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোকাস করবে। আশা করি বুঝতে পারছো, সমস্ত কিছু তোমাদেরকে ডিটেইলি বুঝিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে, চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকো এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফিজ।